দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু। আরো জানিয়ে দিব চোখের বদলে চোখ, হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব ইসরায়েলের জন্য আরেকটি 7 অক্টোবর অপেক্ষা করছে। আরো জানিয়ে দিব ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কথা ভাবছেন ম্যাকলিন। সর্বশেষ জানিয়ে দিব এরদোগানের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু। এবার শুন বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলার জবাব হিসেবে ইতিমধ্যেই তেল আবিব সহ ইসরায়েল দখলকৃত বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার সন্ধ্যায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েল দখলকৃত বিভিন্ন অঞ্চলে সতর্ক সাইন বাজানো হয়েছে, যার মধ্যে তেল আবিবও রয়েছে। ইসরায়েল মিডিয়া জানিয়েছে গত বছরের 7 অক্টোবর পর আজই প্রথমবারের মতো লেবানন থেকে ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘ পল্লাপ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানানো হয়েছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গোলাদ এবং আল কায়দার দক্ষিণ হাইফার কিছু এলাকায় আঘাত করেছে, তবে তাৎক্ষণিকভাবে এসব হামলার ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1300 মানুষ আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই হামলায় 275 জন নিহত এবং 1024 জন আহত হয়েছে। ইসরায়েলের হামলাগুলো লেবাননের দক্ষিণ অঞ্চলে গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংস চালিয়েছে এবং এতে আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, সূত্র মেহের নিউজ এজেন্সি। চোখের বদলে চোখ, হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি। এবার শুন বিস্তারিত। লেবাননে হিজবুল্লাহর 300 অবস্থানকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এই হামলায় দেশটিতে একাধিক নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছে। এ ঘটনায় প্রতিশোধ হিসেবে চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সহিংস গোষ্ঠীটি। সোমবার বিকালে এক বিবৃতিতে ইসরায়েলে হামলা এই বিকল্প সংখ্যা হত্যাকাণ্ডের ঘটনার শোক প্রকাশ করে হিজবুল্লাহ দখলদারের উদ্দেশ্যে তাদের ঘরবাড়ি ছাড়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। গোষ্ঠীটি লেবাজিত জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর চলমান আক্রমণের কঠোর প্রতিশোধ নেওয়া ঘোষণা দিয়েছেন। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী যেভাবে লেবাননের জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছে, যার পরিণামে ইহুদি বসতিগুলো হামলা চালানো হয়। এ সময় দখলদার ইহুদিবাসীদের নিজের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে বলেছেন, যাতে তারা হিজবুল্লাহর বাহিনীর হামলার মুখোমুখি না হয়। এদিকে ইসরায়েল সরকারে তাদের আক্রমণগত বিমান হামলার পর লেবানন থেকে নিজ দেশের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে, সূত্র মেহের নিউজ এজেন্সি। আরো জানিয়ে দিব ইসরায়েলের জন্য আরেকটি 7 অক্টোবর অপেক্ষা করছে। এবার শুন বিস্তারিত। যুদ্ধরাজ ও দখলদার ইসরায়েলের জন্য গত 7 অক্টোবরের মতো আরো একটি আক্রমণ অপেক্ষা করে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিন আইন বিশেষজ্ঞ পিআইডি ডেপুটি সিস্টেম হাসান খাইসের। তবে এবার সেটি দক্ষিণ লেবানন থেকে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্প্রতি কোয়েস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি কোয়েস পেজের সঙ্গে এক সাক্ষাৎকারে খয়সর ইসরায়েলের সামরিক অবস্থানের উপর হিজবুল্লাহর আক্রমণের প্রশংসা করেছেন। তিনি হিজবুল্লাহর কয়েক ডজন রকেট নিক্ষেপ করার কথা উল্লেখ করে বলেছেন, সোমবার সকালে এই অভিযান স্পষ্টভাবে প্রমাণ করেছে যে লেবাননের সহিংস গোষ্ঠীটি এখন যথেষ্ট শক্তিশালী। পিআইডি ডেপুটি সিস্টেম এই সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল অবশ্যই গত 7 অক্টোবরের মতো আরেকটি নতুন অভিযান চালাবে, তবে এটির আর গাজা থেকে নয়, দখলকৃত ফিলিস্তিন উত্তর এবং লেবানন দক্ষিণ থেকে হবে। ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর আল আকসা ঝড় নামে একটি অভিযান চালিয়েছে। অভিযানটি দখলকৃত ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর বহু বছর ধরে চলিয়ে আসা অগ্রসর প্রক্রিয়া হিসেবে সমালোচনা করেছেন বলে জানান হামাস। তবে এর ফলে থেকে ইসরায়েলি গাজায় তার গণহত্যামূলক শুরু করেছে, যাতে এখন পর্যন্ত 42,000 ফিলিস্তিনি নিহত এবং 96,000 আহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু।
ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। এবার শুনুন বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক বোমা হামলার জবাব হিসেবে ইতিমধ্যেই তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে 3টি সামরিক ঘাঁটিও রয়েছে। সোমবার সন্ধ্যায় 3টি পৃথকীকৃত বিবৃতিতে হিজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, গাজায় উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণকে রক্ষার উদ্দেশ্যে হিজবুল্লাহর দখলকৃত অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ প্রথম বিবৃতিতে বলা হয়েছে, 13 সেপ্টেম্বর রামা ডেভিল ঘাঁটিতে এবং বিমানবন্দর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, একই দিনে উত্তর ইসরায়েল রাইফার জোফুল এলাকায় রাইফার সামরিক শিল্প কমপ্লেক্সে হিজবুল্লাহর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করেছে। তৃতীয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সহিংস গোষ্ঠীগুলোর যোদ্ধারা আরো কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আইন জান্তির ঘাঁটিতে আঘাত করেছে। হিজবুল্লাহর এই হামলাগুলোতে ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং লেবাননের প্রতিরক্ষা অংশ হিসেবে অভিযান করেছে। এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চলমান ইসরায়েলি বিমান হামলায় অন্তত 1300 মানুষ নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এই হামলায় 275 জন নিহত এবং 1024 জন আহত হয়েছে। ইসরায়েল হামলাগুলো লেবাননের দক্ষিণ গ্রাম ও শহরগুলোতে ধ্বংস চালিয়েছে এবং এতে আরো প্রাণঘাতের আশঙ্কা রয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সি। আরো জানিয়ে দিব, রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের কথা ভাবছেন ম্যাক্রো। এবার শুনুন বিস্তারিত। ভবিষ্যতে কোনো এক সময় ইউরোপের রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্যারিসের শক্তি বিশেষজ্ঞ এই আন্তর্জাতিক সম্প্রদায় ম্যাক্রো ইউরোপীয় আগামী শক্তির কথা চিন্তার করার আহ্বান জানিয়ে বলেছেন, ইউরোপ শুধু ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় উন্নত করার চেষ্টা করছি, কিন্তু আমাদের ইউরোপের একটি নতুন সংকট সম্পর্কে চিন্তা করতে হবে। তারপর রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক পর্যালোচনা করতে হবে এবং এই ইউরোপীয় মহাদেশের শান্তির বিষয়ে শক্তি করতে হবে। তবে তিনি রাশিয়ার সম্পর্কে স্বাভাবিক কথা ভাবছেন। তিনি ইউরোপীয় ও বিশ্ব দেশগুলো কিয়েভের একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার যায় সেদিকে মনোযোগ করার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, স্পষ্ট একটি আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাতিসংঘের সাধারণ পরিবেশন ৭৯তম সদস্য দেওয়ার ভাষণে তিনি এই বক্তব্য করেন পরিকল্পনা করেছেন বলে জানান। ইউরোপীয় ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য 2022 সালে ক্যামলেন উদ্যোগ ইউরোপীয় পেট্রোলিয়াম কমিটি নামে একটি আন্তর্জাতিক ফোরাম গঠন করা হয়। আরো জানিয়ে দিব, এরদোগানের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট। এবার শুনুন বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এটি হবে পেজেশকিয়ান ও এরদোগানের প্রথম বৈঠক। জাতিসংঘের সাধারণ পরিবেশনের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন পেজেশকিয়ান ও এরদোগান। তিনি মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিবেশন অধিবেশনে বিভিন্ন ইস্যুতে ইসলামিক প্রয়োজনীয় ইরানের মর্ম ও বক্তব্য তুলে ধরবেন। যুক্তরাষ্ট্রের বসতবাড়িত ইরানি সংগঠনের সঙ্গে কথা বলবেন পেজেশকিয়ান। বিভিন্ন দেশের উচ্চ মর্যাদা কর্মীদের সঙ্গেও বিদ্বেগ বসবে বলে মনে করছেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিবেশন অধিবেশনের মঙ্গলবার শুরু হবে।